টাকা ছাড়া কিছু হয় না? হ্যাঁ। টাকা ছাড়া সব ফাঁকা? হ্যাঁ। তা টাকা ছাড়া যদি কিছু না হলো, এত কষ্ট করে আমার হাসপাতালে এনেছো কেন? মানে তাহলে তুমি আমার দুটো 500 টাকার নোট তো দুটো চোখে বসিয়ে দিলে আমি তো দেখতে পেতাম। অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। আরে আমি হেভি ডাক্তার আছি, আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেব। ও ডাক্তার বাবু, হ্যাঁ। রুগীর যখন ব্যথা হবে তুমি নাই মেডিসিন দিয়ে সাইজ করে দেবে, আর যখন ডাক্তারের ব্যথা করবে মেডিসিনটা কে দেবে? রুগীর গার্জেনরা। অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। কান সামনে কে বচন বাড়লে হবে পতন, কান সামনে কে বচন বাড়লে হবে পতন। সেটাই হলো পরম ধর্ম, সেটাই ভুলে গিয়েছি। ও যখন হাসপাতালে চাকরি জয়েন করে তখন বলে দিয়েছিল মানুষের সেবা করবে, জনগণের সেবা করবে। হ্যাঁ। এখন সব ভুলে গেছো? হ্যাঁ। এগুলো শিখেছো কোথা থেকে? এই তো ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে। ও আচ্ছা, মানে ডাক্তার কাজ করছে তোমাকে দিয়েও করাচ্ছে। হ্যাঁ। সত্যি ডাক্তারবাবু তোমার হাতের কাজ আছে। চোখ মেলেছে দেখি হাসপাতাল আর সোনাগাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশি ডক্টরের সঙ্গে লাগিস না, এমন বিষ ইঞ্জেকশন পুশ করে দেব না পুরো ওপরে উঠে যাবি। ও ডাক্তারবাবু, হ্যাঁ। এই পর্যন্ত তো অনেকের ওপরে তুললে, নামালে কজন আর? নামাতে পারোনি তো, আমি নামাবো। দাঁড়াও, বুড়িটা জলদা জলদা করে কাগজ করছে, বুড়ির জলটা দিয়ে আসি, তারপর কে ওঠে আর কে নামে দেখছি। না, এই যে একদম ওদিকে যাবে না বলে দিচ্ছি। কেন? হসপিটালে হাজার হাজার রোগী পড়ে আছে, কার কোন রোগ তুমি জেনে রাখছো? যদি তোমার কিছু ছোঁয়াচে হয়ে যায়। বুড়ির জল দিলে আমার ছোঁয়াটে রোগ হবে? হ্যাঁ গো। বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না, তবে তোমাদের যে রোগ হয়েছে এই হাসপাতালের কোনো ফার্মেসিতে সে রোগের ঔষধ মিলবে না। কি বলছো তুমি? হ্যাঁ, তোমাদের ঝেঁটা ছাড়া তো কাজ হবে না, একদম পুরো কলকাতা ঝেঁটা আনতে হবে, গ্রাম থেকে আনতে হবে। দাম আসছি, বুড়ির জলটা দিয়ে আসি। ওহো, আরে ওদিকে যেও না, একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার। দেখো তো, ইনি না দিয়ে শুনবে নে, ইঞ্জেকশন রেডি করে ঘুরতেছে। দেবে দেবে, অসুবিধা নেই, দেবে। ইঞ্জেকশনের মেডিসিনটা শুধু পাল্টাতে হবে। দাঁড়াও, ধৈর্য ধরো, বুড়ির জলটা দিয়ে আসি, তারপর ইঞ্জেকশনের ব্যবস্থা নেবে। ও বুড়িমা, ওরে বাবা, সে বুড়ি আর সারা দেয় না গো। হ্যাঁ, খবর খারাপ মনে হয়। ও বুড়িমা, জল খাবে না? আরে সবে তো আমার চোখটা ভালো হলো, তাহলে অনেক আগে দিয়ে দিতাম। ও বুড়িমা, বুড়িমা, জল জল করে এতক্ষণ চিৎকার করছিলে, কি হলো? ও বুড়িমার জল জল। আমার মা কেন এইভাবে পড়ে আছে কেন? আমার মায়ের চোখ দুটো দিয়ে এইভাবে রক্ত বেরোচ্ছে কেন? বলো না, আমার মা কেন পড়ে আছে কেন? ওগো, তোমার মায়ের চোখ নিয়ে তোমার চোখে বসানো হয়েছে। কি বললে? আমার মায়ের চোখ দিয়ে আমার পৃথিবীর আলো দেখিয়েছে? জানেন ডাক্তারবাবু, আমি যখন বাইকে অ্যাক্সিডেন্ট করি আমার যখন খুব কষ্ট হচ্ছিল, আমার মা বলেছিল খোকা তোর কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তুই চিন্তা করিস না, তোর মা বেঁচে থাকতে তোর কোনো কষ্ট হবে না। দেখো আজ আমার মা আমাকে আলোর জগতে দিয়ে আমার মা অন্ধকারে চলে গেছে। ম্যাডাম, আমার একটা ইঞ্জেকশন বাকি আছে না? দেখুন তো আপনাদের ফার্মেসিতে কোনো ওই বিষ ইঞ্জেকশন আছে? আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এর আগে আমার যা যন্ত্রণা হয়েছিল আমি সহ্য করতে পারছিলাম, আমি জানি না এখন আমার কি হয়েছে। ডাক্তারবাবু, সবাই বলে আপনি ভগবান, তো ভগবান এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে? আপনি তো কোনো মায়ের সন্তান, আপনি পারলেন কি করে? মৌমিতা দেবনাথ ডাক্তার ছিল, তাই তার প্রত্যেকটা খবর প্রত্যেকটা পাতা এসেছিল, কিন্তু এই হাসপাতালে প্রত্যেকদিন কত গরিব মানুষের রক্ত চুষে খাওয়া হয়, তাদের কোনো খবর কোনো পাতায় আসে না, কারণ তারা তো গরিব। মা, মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা, আমি তোমাকে ছেড়ে মারতে পারবো না মা, আমাকে ছেড়ে তুমি যেও না মা, যেও না। আপনি এত নীচ, আরে আপনি এত জঘন্য, আরে আপনি যদি আমাকে আগে বলতেন যে এই ভদ্র মহিলা না মা হয়, তাহলে আমি অপরাধটা করতাম না। সামান্য 1 লাখ টাকার বিনিময়ে আপনি আমাকে এত নিচে নামিয়ে দিলেন। আর বিশ্বাস করুন, আমি জানতাম না যে এই ভদ্র মহিলা আপনার মা হয়, আমি জানলেই অপরাধটা করতাম না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই যে তুমি একটা মেয়ে হয়ে একটা মায়ের জীবন শেষ করে দিলে, তাই তোমার মতো মেয়ের মুখ দেখা মা বাবা, তাই আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। দেখেছো বারু, সবাই তোমাকে দোষী সাজিয়ে চলে গেল, কেন বলো তো? তুমি তো এই সংসারের বৌমা হয়েছে, মেয়ে হতে পারো। আজ প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি মা হয়ে যায়, বৌমা যদি মেয়ে হয়ে যায়, তাহলে এমন দুর্ঘটনা ঘটতো? বলো বলো না,
তুমি যে ভুল করেছো আমি তোমাকে কোনোদিন গ্রহণ করবো না। কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন। দাঁড়াও, তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে দূরে সরে যাচ্ছ। বলতে পারো আমি সব কাজ জন্য করেছি? ওগো, তোমার জীবনকে বাঁচানোর জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। তোমার মা তোমাকে যোগদান করে জীবন দিয়েছে, আর আমি এই হসপিটালে বিলকে পরিশোধ করার জন্য নিজের যৌবনটাকে দিয়েছি গো। তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি। তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে, কিন্তু আমি যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে জীবন তো লাশ হয়ে বেঁচে রইলাম। বলো না, যে মুখে আমি কোথায় যাব? আমি চাই না তোমাকে, তোমাকে ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। তোমাদের পুরস্কৃত জীবন নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, মরা বড় দায়। তবুও শুধু একটাই কথা বলবো, ভালোবাসা মানে চলে যাওয়া নয়, ভালোবাসা মানে আঙলে রাখা, ভালোবাসা মানে জীবন, ভালোবাসা মানে যন্ত্রণা, ভালোবাসা মানে পাওনা। হায় রে এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে নিভে গেল, হাত বাড়ালে ছুঁতে পারি, জানি না কখন সে পর যে হলো, পর যে হলো, পর যে হলো। কত আশা হায় রে এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে নিভে গেল।